এদিকে আফগান ক্রিকেটার শাহজাদের সাথে বাগবিতণ্ডার ঘটনায় জরিমানার চাইতেও অপরাধ না করে শাস্তি পাবার যন্ত্রণায় কুড়ে কুড়ে খাচ্ছে চ্যাম্পিয়ন সাব্বিরকে। তাতে অবশ্য ভেঙে পড়েননি তিনি, জ্বলে উঠতে চাইছেন আরো তেজে। সেদিনের মাঠের ঘটনা নিয়ে মাঠের বাইরে সাব্বিরের কথা বলেছেন দেব চৌধুরীর সাথে। টিম হোটেলেই সাব্বিরকে পাওয়া গেল। শাহজাদের সাথে ঘটনার রেশটা তখনও হয়তো পুরোপুরি কাটেনি। অবশ্য সাব্বিরকে সাপোর্ট দেওয়ার লোকের অভাব নাই। ক্যাপ্টেন স্যামির মতোই পুরো দেশ ওর পক্ষে, ওরই সাথে। আসলে ঠিক কি ঘটেছিল? নরমাল উইকেটে গেছে, ব্যাটিংটা নিচে একটু লেট হয়েছে। একটা ব্যাটসম্যান তো যে যার ব্যাটিং করতে পারবে না, একটু তো আর সবাই দেখাবেই। তো আমি সেটাই করছি, অ্যাটলিস্ট পিচ থেকে আউল ফল কথা বলতেছে আমার সাথে। আমি যে ভাই ক্যা কর রে ভাই, ভাই আপনার সাথে আমার কোনো সমস্যা নেই, আপনি এই কথা কেন বলতেছেন? স্যার কিছুই নেই না। ও আমাকে কিছু বিগ প্লেয়ার মানে লিজেন্ড প্লেয়ারের নাম ধরে রাখতেছে, রিকি পন্টিং, সচিন টেন্ডুলকার আয়া হ্যাঁ এসে কিউ কর রে ভাই। আমি তো ভাই, আমি তো এরকম প্লেয়ার না, তুমি আমার সাথে কেন এরকম করছো আমার সাথে? আমি ওর সাথে হাসতেছে কথা বলছি। স্লেজিং করার চেষ্টা এরকম কিছু? হ্যাঁ, আমাকে হয়তো রাগানোর চেষ্টা করছে। সম্ভবত শাহজাদ রাগটা পুষে রেখেছিলেন। আউট হতেই বেরিয়ে এসেছিল ভেতরের চেহারা। একটা ব্যাটসম্যান কেন একটা প্লেয়ারকে এগ্রেসিভ নেবে? মারলে তো সবাই মারতে পারে। আমার কাছে মনে হয় যে এটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, এটা হওয়া উচিত ছিল না। দুজনকেই শাস্তি দিয়েছে বিপিএল কমিটি। সেখান থেকে ক্রিকেটে ফেরা যাক। সবার আগেই আসবে অনবদ্য সেঞ্চুরিটা। সাব্বিরের শটগুলো ছিল ওয়ার্ল্ড ক্লাস। শিখেছেন কার কাছ থেকে, কিভাবেই বা কাজে লাগাচ্ছেন? যেমন ফিনিশার ধোনি কিভাবে ফিনিশ করে, ওটা চেষ্টা করছে নিজে কিছু কিভাবে অ্যাবজর্ব করতে পারি। বিরাট কোহলি কিভাবে রিস্ট মারতে পারে বা কিভাবে লেগ সাইড খেলে, অথবা ডেভিলিয়ার্স কিভাবে ছয় মারতে পারে, ওর ব্যাটিং স্ট্যান্স কিভাবে নেয়, ও কিভাবে মারে। সো আমি কিছু জিনিস ফলো করি, কিছু প্লেয়ার ওইখান থেকে আমি কিছু কাট করে নিজের অথবা আমি ভিতরে ঢুকে নিজে অথবা চেষ্টা করি কিছু করার জন্য। বিপিএল এ যেমনই হোক, নিউজিল্যান্ড সিরিজকে জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ মানছেন সাব্বির রহমান। দেব চৌধুরী, ৭১।